মালগুলো সব প্যাকিং করে নিই। তার আগে প্রথমে চলে এসেছি দোকানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনাদের আমি এক মাস থেকে ব্লগে দেখাচ্ছি আমাদের ব্যবসার সমস্ত রকম কাজ, কি রকম কি করতে হয় না হয়, কোথায় যেতে হয়, কিভাবে সেল করতে হয়। এইবার এইখান থেকে একটা না 20 দিন মতন আমাদের একটা এক্সিবিশন আছে, সেখানে যাব আমরা। সেখান থেকে একদম 20 দিন আমরা সেখানেই থাকবো, সেখানে সমস্ত কাজ করব। সেই এক্সিবিশনের ভিডিওগুলো আপনাদের এবার দেবো। তো আজ সকালে ওয়ার্কশপে এসে কয়েকটা টেলারিং মাস্টার এসেছিল, তাদের কাছে মালগুলো নিয়ে নিয়েছি। এক্সিবিশনে মেলায় যাবো তো, সেখানে সব রকম মাল লাগবে। সকাল সকালে আজ মালগুলো সব নেওয়া নিয়ে চলছে। একটা টেলারিং মাস্টার গিয়েছে আর একটা টেলারিং মাস্টার এসছে। একেও কিছু থান দিয়ে দেবো। থানগুলো সব মাপ লেখা আছে, সেগুলোকে বলে বলে লিখে নিচ্ছিলাম খাতাতে, কতগুলো থান নিয়ে কতগুলো পিস বেরোবে। আর আজকে টেলারিং এর মালগুলো নেওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেলে মেলায় যে যাবো আমরা কলকাতা এক্সিবিশন, এই যে মালগুলো নিয়ে যাবো সেগুলো প্যাকিং করতে যাব। তার আগে প্রথমে চলে এসেছি দোকানে কার্বন নিতে, কলম যেগুলো লাগে আমাদের পেন আরে। তারপরে এসেছি বোলপুরে বাড়িতে। সেখানে এই দুটো গ্যাস নিয়েছিল, গ্যাস দুটোকে নিয়ে যাবো মেলাতে, সেই জন্য গ্যাস দুটোকেও নিয়ে নিলাম। আর চলে এসেছি প্যাকেটের দোকানে প্যাকেটগুলো নিতে, মেলার জন্য যে প্যাকেট লাগবে। আর ইমতাজ আমি দুজন মিলে আজকে মাল প্যাকিং করতে এসেছি। কটায় আসেনি, কটায় বাড়িতেই কাজ করছে। আর প্রেমও আসেনি, প্রেমের শরীর এখনো সুস্থ হয়নি, তাই মালগুলো সব প্যাকিং করে নিই। সবগুলো তো ভিডিও করা সম্ভব নয়, কিছু কিছু জিনিস ভিডিও করে দেখিয়ে দেবো আপনাদের। তো চলুন ভিডিওর সঙ্গে থাকবেন। আর এদিকে ইমতাজকে কাঁথা স্টিচের ওপর কুর্তি যেগুলো আছে সেগুলো সাইজ বাই সাইজ করতে বলেছিলাম। সব সাইজে আলাদা আলাদা করে নেবে, তারপর সেগুলো থেকে আমি বেছে বেছে নিয়ে নেবো, যতগুলো নেওয়ার হয় নিয়ে নেবো। আর আমি এদিকে কাঁথা স্টিচের শর্ট কুর্তিগুলো সাইজ বাই সাইজ করে নিচ্ছিলাম, এখান থেকে বেছে বেছে নিয়ে নেবো। এত মাল আছে আমাদের, সব নিয়ে যাওয়া কোনো দরকার নেই, আবার যদি লাগে আবার নিয়ে যাওয়া হবে। আর ভেতর দিকে চলে এসেছিলাম বাচ্চাদের কিছু মাল নিতে। আর বাচ্চাদের মাল নেওয়ার পর আমাদের কটনের মাল প্রায় কমপ্লিট। আর এদিকে আন্টি ভিডিও করে নিচ্ছে। আপনি ভিডিওর স্ক্রিনে একটা নাম দেখতে পাবেন, ওই ফেসবুক পেজটায় প্রতিদিনের আইটেমগুলো যেগুলো হয় সেগুলো পোস্ট করা হয়, সেখান থেকে আপনি পারচেসও করতে পারেন। ভিডিওটা করা হয়ে গেছে, এখানে ভিডিওটা অডিও অ্যাড করা হচ্ছে। আর আমাদের কটনে মাল নেওয়া সমস্ত কমপ্লিট। এবার শাড়ি নেব, শাড়ি যেগুলো যায় আমাদের মেলাতে, আমাদের ম্যাক্সিমাম শাড়ি যায়। আর লন্ড্রি থেকে ওয়াশ পালিশ হয়ে আজকে এসেছে শাড়িগুলো, কিছু শাড়ি গাড়ি থেকে বের করে নিচ্ছে সেগুলো। আর এই দেখুন কটনের এতগুলো বস্তা হয়েছে, বেশি হয়নি, কটনের 7 বস্তা মতন হয়েছে। বাকিটা পুরোটাই শাড়ি যাবে, শাড়ি লোড হবে। আর এই দেখুন শাড়িও ভরা কমপ্লিট। শাড়ি ভরাটা ভিডিও করা হয়নি, কারণ আমি ভাবছিলাম ভিডিওটা কে করবে। আর এই প্যাকেটগুলো যেগুলো নিয়ে এসেছিলাম দোকান থেকে, সেগুলো মেলার জন্য প্যাকিং হয়ে যাবে সব। আর আমাদের প্যাকিং করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আবার আজকেই মেলাটা বেরোবো, ওই জন্য গাড়িতে তেলটা ভরে নিলাম। গাড়ি নিয়ে যাবো না, গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, ওই জন্য গাড়িতে তেল ভরে নিচ্ছি। আর গাড়িতে তেল ভরে বেরিয়ে যাবো বাড়ি। বাড়িতে আজকে সকাল থেকে চান করিনি। তাই বাড়িতে দিয়ে স্নান করে রেডি হয়ে গেছি। আর ইমতাজকে টাটা করে নিচ্ছি, আর গাড়িতে বেরিয়ে পড়বো আমরা। আমি আছি, কটাইদা আছে, আরও 2-3 জন আছে, সব মিলে বেরিয়ে পড়বো। আর গাড়িতে পাম্পে তেল ভরাবার জন্য দাঁড়িয়েছে, ওখানে লাইটিংটা ভালো ছিল, তাই ওখানে একটা ভিডিও করে নিলাম। তেল ভরার পর চলে এসেছি দোকানে এবার মালগুলো লোড করে নেব। কটায়ের আঙুলে লেগে গিয়েছে, তাই সে মালগুলো তুলে নিয়ে যেতে পারবে না। আর প্রেমের শরীর খারাপ, সেও মেলা যাবে না। আমি একাই আছি, আমি একাই মালগুলো ভরে নিয়ে কি করবো। চলুন মালগুলো সব ভরে নিই প্রথমে।
আমাদের মালগুলো সব ভরা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এগুলো সাজিয়ে নেবে, কারণ পেছনে তো বসে যেতে হবে। আর তিরপল বেঁধে দিচ্ছে পুরোটাই, যাতে বৃষ্টি জলে যাতে কোনো অসুবিধা না হয়। গাড়ি ওখান থেকে ছেড়ে দেওয়ার পর প্রায় 12:30টার সময় একটা হোটেলে দাঁড়িয়ে ছিল, সেখানে খাওয়া দাওয়া এবং ফাইনালি চলে এলাম মেলাতে। মেলাটা হচ্ছে ঐকতান কলকাতাতে সেক্টর 3-তে সিল্ক কাঁথা স্টিচের তো হাতে হ্যান্ড ওয়ার্কের কাজে বালুচুরি মেলাটা হয়। আর মালগুলো প্রথমে গাড়ি থেকে নামিয়ে নেবো। আমি ওপরেই চেপেছিলাম, ওইখানে ভাবলাম প্রথমে মালগুলো নামাবে, তারপর বললো না গাড়ি ভেতরে ঢুকিয়ে দেবে। মাল নামানো কমপ্লিট। আর আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম। চিন্তা করবেন না, রোজই নতুন নতুন এবার মেলার ভিডিও দিতে থাকবো। ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে নেবেন। আর আমাদের মাল নামানো সব কমপ্লিট। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।